নমস্কার বন্ধুরা, আমি দীপায়ন। আপনারা দেখছেন বাগান ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে নতুন গাছকে পটিং করতে হয়। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা যেভাবে ভিডিওগুলো দেখছেন এবং আমার সঙ্গে আছেন, সে সত্যি আমি অভিভূত হয়ে পড়েছি। যে আমি ভাবিনি যে এত কম সময়ের মধ্যে এত ভিউজ আমি পেয়ে যাবো ইউটিউবের মধ্যে, কিন্তু সত্যি আপনারা সঙ্গে আছেন বলে এটা হতে পেরেছে। তো আজকে আমি দেখাবো, দেখুন আমার সঙ্গে রয়েছে দুটো গাছ, একটা জুই একটা বেলি। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে যে এই গরমকাল পড়ে গেছে, তো গরমের গাছের মধ্যে কিন্তু দুটো খুব জনপ্রিয় গাছ হচ্ছে জুই আর বেলি। তো সেই গাছে কি করে রিপোর্টিং করতে হয় দেখাবো একটা, প্লাস নতুন যে গাছ রয়েছে তাতে কি করে সার দিয়ে সেটাকে আরও ভালোভাবে করতে হয়। তো দেখুন, প্রথম যেটা করতে হয়, যে এটা ফেব্রুয়ারি মাস চলে গেছে, মার্চ মাস পড়ে গেছে। তো এটা প্রথম করতে হয় কি, দুটো জিনিস করতে হয়। একটা হচ্ছে গিয়ে আপনাকে এটাকে প্রুনিং করে দিতে হয়, হার্ড প্রুনিং করতে হয়। তারপরে এটাকে রিপোর্টিং যদি দরকার পড়ে তো রিপোর্টিং করতে হয়। তো আমি যেহেতু এই কিছুদিন আগে একটা ঝড় এসেছিল বলে আমি কিছুটা প্রুনিং করে ফেলেছিলাম। তো প্রুনিং করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর ছোটো ছোটো ডাল বেরিয়েছে, এই গাছটাতেও বেরিয়েছে, এই গাছটাতেও বেরিয়েছে। তো আমার প্রুনিং করার দরকার নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে একটা এই টপটা দেখে যে এটা রিপোর্টিং করতে হবে। তো আপনাদের রিপোর্টিংটা দেখিয়ে দিই, আর সঙ্গে আমি আর একটা টবে কীভাবে সার দিয়ে কী প্রয়োগ করছি, কী করছি সেটা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো প্রথমে যেটা করতে বলেছি যে আপনাদের একটা এরকম গ্লাভস পরে নিতে হবে হাতে, যাতে আপনাদের নখে কোনো সমস্যা না হয়। এরপরে দেখুন এই টপটা, এখান থেকে গাছটাকে আমাকে টপটা থেকে বের করতে হবে, ঠিক আছে? তো কী করবো, প্রথমে আমি টপটাকে হালকা করে শুয়ে নেব, নিয়ে দেখবো এই গোড়াটা ধরে যেটা বাইরে আসছে কিনা। দেখছি আসছে না, তো আমি জোর খাটাবো না। তো এইরকম একটা ছুঁচলো কোনো লোহার কিছু থাকলে সেটাকে নেব, নিয়ে এই টবের কোনার দিক দিয়ে একটু আস্তে আস্তে চাপ দেব, কোনার দিক দিয়ে চাপ দেব। দিয়ে জিনিসটাকে একটু আলগা করব, আর কিছুই না, এটাকে টবের গা থেকে মাটিটাকে একটু আলগা করে নিতে হবে। নিয়ে আরেকবার দেখবো আসছে কিনা। আর মনে রাখবেন, যখনই আপনি রিপোর্টিং করবেন তখন কিন্তু 1 থেকে 2 দিন আপনারা টবের মাটিতে কোনো জল প্রয়োগ করবেন না। তাহলে কি হবে, মাটিটা জলে ভিজে থাকলে আপনার টব থেকে বেরিয়ে আসতে চাইবে না, তখন অনেক সমস্যা দেখা দেবে আপনার টব থেকে বের করে আনতে। আর এমনিতে বড় টবে থাকলে না, মাটি থেকে বের করে আনতে টব সমেত, মানে টবটাকে বাঁচিয়ে গাছটাকে বের করে আনতে একটু কষ্টকরই হয়। তো দেখে নিন কীভাবে করতে হয়। একটু কষ্টকর হবে ঠিকই, কিন্তু এইভাবেই করতে হবে। আপনাকে সাইড দিয়ে যে মাটিটা আছে একটু আলগা করে নিতে হবে। আমি আবার একটা সোজা করি, হ্যাঁ। পুরো রুট বাউন্ড হয়ে গেছে মনে হচ্ছে আমার দেখে, টপটার সঙ্গে পুরো গাছটা। গাছটা আমার অনেক বড় ছিল, কিন্তু এই কিছুদিন আগে যে একটা বৃষ্টি হলো না, তখন আমি গাছটাকে একটুখানি প্রুনিং করে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যদি ঝড়টা আসে তাহলে গাছের একটু সমস্যা হতে পারে, প্লাস প্রুনিং করার টাইমও হয়ে গেছিলো, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু আজকে ভাবলাম যখন রিপোর্টিংটা করবো আপনাদের সাথে শেয়ারও করে নিই একটু। এই দেখুন টপ থেকে গাছটা আলগা হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে গাছটা। এবার কি করব, যেটা আপনাদের আগের ভিডিও দেখিয়েছিলাম আমি, যে একটু সাইড থেকে হালকা করে মাটিগুলোকে ছড়িয়ে নিতে হবে। টপটাকে সাইডে রেখে দিই আমি। দেখতে পাচ্ছেন নিচ থেকে এইভাবে হালকা করে মেরে মেরে তলার মাটিটাকে খুলে দিতে হবে। হলো, এইবারে সাইড থেকে
দেখুন এইভাবে হালকা করে মারবেন, হালকা হাতে কিন্তু, হ্যাঁ, জোরে নয়, হালকা হাতে সাইড থেকে রুট বল না ভেঙে এইভাবে মারবেন, দেখবেন আপনার মাটিটা বেরিয়ে আসবে। এই যে আপনাদেরকে আমি বললাম যে জলটা দিতে না, এই কারণেই, যদি জলটা দিতাম তাহলে কি হতো, মাটিটা এইভাবে আস্তে করে হালকা করে বেরিয়ে আসতো না, তখন কিন্তু মাটির ডেলা সময় বেরিয়ে আসতো। কিন্তু যেহেতু মাটিটা শুকনো আছে, দেখুন ওই জন্য আস্তে আস্তে অল্প করে করেই বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর শিকড় হয়েছে, শিকড়গুলো দেখা যাচ্ছে পরিষ্কার সুন্দর সাদা শিকড়। এই বেলি আর জুঁই গাছ তো সাধারণত গরমের গাছ, এই জন্য এইগুলোকে প্রুনিং বা আপনার রিপোর্টিং করতে হবে ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাসের শুরুর মধ্যে। মার্চ মাসের প্রথম সপ্তাহ এখন চলছে, তো মার্চ মাসের মধ্যে এটাকে প্রুনিং রিপোর্টিং সব করে নিতে হবে। তাহলে আপনারা মার্চ মাসের মাঝামাঝি থেকে বা শেষের দিক থেকে আপনারা খুব সুন্দর ফুল পাবেন। দেখুন আমি কতটা সুন্দর করে সাইড থেকে ছাড়িয়ে নিলাম, রুট বল কিন্তু আমি ভাঙিনি, সাইড থেকে আমি ছাড়িয়ে নিয়েছি মাটিটাকে। দেখুন মাটি মোটামুটি ছেড়ে দিয়েছি, সব হয়ে গেছে। এইবার আমি নেব নতুন টব, এই নতুন টব নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা এইবারে আসি আমি আর একটা প্রশ্নে। আগের ভিডিওতে আমার একটা বন্ধু প্রশ্ন করেছিল যে আমি যে এই খোলামকুচি দিয়ে টবের ফুটোটাকে যে বন্ধ করে দিচ্ছি তাহলে জলটা বেরোবে কী করে। প্রথম কথা বলি, এই যে খোলামকুচিটা রয়েছে, যদি সাইড থেকে দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন যে এইখানটা কিন্তু একটা ওভাল শেপের রয়েছে, এটা কিন্তু পুরো ফ্ল্যাট নয়, এটা কিন্তু একটা ওভাল শেপের রয়েছে, এটা কিন্তু ফ্ল্যাট নয়। এই ওভাল শেপটা যখন আমি এই ফুটোর মধ্যে উপরে চাপাবো তখন কী হবে, জলটা কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাবে, সাইড দিয়ে জলটা বেরোবে, কিন্তু এর সঙ্গে বালি বা মাটি কিন্তু বেরোবে না। এই যে এইটা ওভালটা শেপের রয়েছে, এটাকে আমি ফুটোর মধ্যে উপরে চাপিয়ে দিলাম, এতে করে কি হবে, পাশ ওপর সাইড দিয়ে জলটা বেরোবে, জল যেখানে ছোট জায়গায় জল বেরোতে পারে, কিন্তু এর সঙ্গে কিন্তু জলের সঙ্গে ধুয়ে মাটি বা বালি কিছু বেরোবে না। মেনলি মাটিটাকে আটকানোর জন্য এইভাবে খোলামকুচি দিয়ে, এই দেখুন ওভাল শেপের খোলামকুচি এগুলো, এইটাকে দিয়ে এই যে ফুটোগুলো রয়েছে এটাকে বন্ধ করে দিতে হয়, ঠিক আছে। এরপরে যাতে আরও আমি প্রোটেকশনটা নিই, এই যে বালি, এই যে বালিটা দিয়ে, এটাও কিন্তু ওই কারণে দেওয়া যাতে মেনলি ওই যে ফুটোর মধ্যে দিয়ে মাটিটা বেরিয়ে না যায়, আর কোনো কারণ নেই বালিটা দেওয়া। এই বালিটা এই কারণে দিতে হয় যাতে মাটির ভেতর থেকে, মানে টবের ভেতর থেকে মাটিটা বাইরে বেরিয়ে না যায়, ওই জন্য বালিটা অল্প দিতে হয়, বেশি না। হয়ে গেল। এইবারে আমার তো তৈরি মাটি আপনারা দেখেছেন, দরকার পড়লে আগের ভিডিও দেখে নেবেন যে কীভাবে মাটি তৈরি করেছিলাম, সেখানে রয়েছে মাটিগুলো। এই যে আমার বানানো যে মাটিটা রয়েছে সেটা প্রথমে দিয়ে দিলাম, এইভাবে ভরাট করে দিচ্ছি। হয়ে গেল। দেখুন কিছুটা ভরাট করে দিলাম তলার দিকে। এইবারে এটা বসিয়ে দেখব যে আর একটু কমাতে হবে না ভরাতে হবে, না বেশি উঠে এসছে, এবার আমাকে মনে হচ্ছে মাটিটা একটু কমাতে হবে। আর একটু কমাতে হবে, এখানে আমি মনে হচ্ছে তলার দিকে মাটিটা একটু কমিয়ে দিলে আমার হয়ে যাবে। দেখুন আমি আপনাদের বলি, আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের টপ সিলেকশন নিজে 6 ইঞ্চি টবে করতে হয়। তো আমি এই গাছটার ক্ষেত্রে একটা ভুল করে ফেলেছিলাম, এটাতে আমি একটা বড় টবে দিয়েছিলাম 12 ইঞ্চির টবে, 6 ইঞ্চির পরে 8 ইঞ্চিতে ছিল, 8 ইঞ্চির পরে 6 ইঞ্চির পরে আমি ডিরেক্টলি 12 ইঞ্চি দিয়েছিলাম, 10 ইঞ্চি বা 8 ইঞ্চি দিইনি। এর ফলে কি হয়েছে, দেখুন শিকড়টা কিন্তু খুব বেশি গ্রোথ হয়নি, কিন্তু মাটিটাকে অনেকটাকে নিয়ে রেখেছে, সেই কারণে আমি 12 ইঞ্চি থেকে সরিয়ে এখন কিন্তু আমি 10 ইঞ্চি দিচ্ছি, এখন কিন্তু 12 ইঞ্চি দিচ্ছি না। কারণ দেখুন শিকড়ের কিন্তু সেই রকম গ্রোথ হয়নি যে 12 ইঞ্চি টপকে পুরোটা ভরিয়ে দেবে, সেরকম গ্রোথ কিন্তু হয়নি। এখন আমি যদি এটাকে কেটে ছেটে দেখুন বেশি শিকড় নেই, এটাকে আমি 10 ইঞ্চি টপে ইজিলি বসাতে পারি, সেই কারণে আমি 10 ইঞ্চি টপেই বসাচ্ছি এখন।
আগে এই ব্যাপারটা আমার কাছেও ক্লিয়ার ছিল না, আমিও ধীরে ধীরে এগুলো নিয়ে একটুখানি রিসার্চ করার পরে দেখে বুঝতে পেরেছি যে না, টব সবসময় এমনভাবে নিতে হবে যাতে গাছের শিকড়টা বাড়তে পারে। যখন দেখবো যে আমার 10 ইঞ্চি পটের শিকড়টা রুট বাউন্ড হয়ে যাচ্ছে, তখন আমি এটা 12 ইঞ্চি দেবো, বা শিকড়টা কেট কাটাই সেটাই করে আবার 10 ইঞ্চিতে বসাতে পারি। কিন্তু কখনোই বড় টবে আমি দেবো না প্রথমেই। বড় টবে প্রথমে দিলে কী হবে, এই সমস্যাটাই হবে যে শিকড় বেশি ছড়াবে না, গাছটা খুব একটা বেশি বড় হবে না। দেখুন এইবার মনে হচ্ছে হয়ে যাবে, হ্যাঁ হয়ে গেছে। দেখুন কতটা, এই যে আমি বলেছিলাম একদম মাঝামাঝি রাখতে হবে, এটাকে রেখে এই যে চেপে দিলাম, দিয়ে এমনভাবে দেবো যাতে জলটা তো পরে দিতে হবে উপরে। আমি মাটিটা ভরাট করে তারপরে আপনাদের বলছি আবার কী করতে হবে পরবর্তীকালে। এইভাবে মাটিটা দিয়ে সাইড দিয়ে ভরাতে থাকবো। একটু চেপে চেপে দিতে হবে, হ্যাঁ, যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে। এয়ার গ্যাপ থাকলে কী হবে, সেখানে জল জমবে পরবর্তীকালে এবং শিকড়টাকে পচিয়ে দিতে পারে। সেইখানে জল জমে জমে শিকড়ের গোড়ায়, গাছের গোড়ায় জল জমা কিন্তু দরকার নেই। গাছ যেমন জল কিন্তু পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় জল জমাটা কিন্তু গাছ পছন্দ করে না। সেদিকে কিন্তু আপনার সবসময় খেয়াল রাখতে হবে। জলটা মেনটেন করে দিলেই আর কোনো চিন্তা নেই, গাছ কিন্তু আপনার সতেজ থাকবে, সজীব থাকবে। আর এখন গরম পড়ে যাচ্ছে ধীরে ধীরে, শীতের গাছ কিন্তু থাকবে না বেশি দিন, এই মার্চ মাসটাই মোটামুটি থাকবে, তারপরে কিন্তু গরমের গাছ আপনাদের করতে হবে। তো গরমের গাছের মধ্যে বেলি, জুই, অনেক গাছই রয়েছে, তার মধ্যে বেলি জুইটা আমার কাছে রয়েছে। এছাড়াও আবার অনেক রকম গাছ রয়েছে, সেগুলো আমি কিছু কালেকশন করা শুরু করছি, আপনাদের দেখাবো ধীরে ধীরে ভিডিওতে। তো দেখুন এইভাবে চেপে চেপে সাইড দিয়ে চেপে চেপে মাটিটাকে আমি ভরাট করে দিচ্ছি, টপে মাটিটাকে। দেখুন কতটা ভরাট হলো, আর একটু লাগবে। এইভাবে চেপে 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 এটাকে ভরাট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইবারে বলি, এই যে মাটিটা আমি ভরাট করলাম, আমি কিন্তু মাটিটা দেখুন পুরোটা ভরাট করিনি, এখানে কিছু এক কর গ্যাপ রয়েছে, কিন্তু মাটির থেকে টবের ওপর থেকে মাটির অবধি গ্যাপটা রয়েছে। এটা কেন রয়েছে, আমি যখন জল দেবো যাতে জলটা ওপর দিয়ে চলে না যায়, জলটা যাতে টবের ভেতরে থাকে, সেই কারণে একটুখানি গ্যাপ রাখতে হয় টবের সঙ্গে মাটি। ঠিক আছে, এইভাবে চেপে চেপে দিয়ে দিলাম। আচ্ছা আগের ভিডিওতে আপনাদের যেটা দেখানো হয়নি, যে এইটা করার পরে কিন্তু কাজ শেষ নয়, এরপর আরেকটা কাজ থাকে, যেটা আমি আগের ভিডিওতে দেখাতে ভুলে গেছিলাম, কোনো কারণে আমি ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। তো আজকে সে ব্যাপারটা দেখিয়ে দিই। টবটাকে প্রথমে সাইডে একটু নিয়ে আসি, হ্যাঁ। তো আমি এখানে সাইডে নিয়ে এসেছি গাছটাকে, ঠিক আছে। এবার আমি একটু খুলে ফেলি এই সেই গ্লাভসটাকে। আচ্ছা এবার যেটা করতে হবে, এই যে দেখুন জল এনেছি, প্লেন জল, এটাকে প্রথমে আস্তে আস্তে দিয়ে দিতে হবে টবের ওপরে, ঠিক আছে। দেখুন টবে জলটা ভরে রইলো। এইবারে আপনাদের কাজ রয়েছে একটাই, যে টবের যে তলায় ফুটোটা রয়েছে সেখান দিয়ে জলটা বেরোবে। যখন জলটা বেরোবে তার মানে আপনি বুঝবেন যে আপনার টবের ড্রেনেজ সিস্টেম ভালো রয়েছে, জল ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং কি হবে, এইখান দিয়ে এখন যে জলটা রয়েছে এটা একটা নিজস্ব পাথ তৈরি করে নেবে ওখান দিয়ে জল বেরিয়ে যাওয়ার জন্য, এবং আপনার টবে কিন্তু জলটা দাঁড়াবে না। এটাই মেন করতে হয়, যে গাছের কিন্তু জল প্রয়োজন হয়, কিন্তু গাছের টবে কিন্তু জল ধরে রাখলে চলবে না, সেই জল ধরে রাখলে কিন্তু গাছের শিকড় পচতে থাকবে। তো দেখুন ধীরে ধীরে জলটা শুষে নিচ্ছে। এরপরে যখন পুরোটা শুষে নেবে তখন আমি আবার এরকমভাবে অল্প করে জল দেবো, কেননা ভেতরে তো অনেকটা মাটি রয়েছে, সেই মাটি পুরো ভিজে গিয়ে তারপরে তলা থেকে জলটা বেরোবে। এতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, ছোটো টবের ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু এটা একটু বড়ো টব ওই কারণে এতে কিন্তু সময় লাগবে। আপনারা কিন্তু শীতের বিভিন্ন গাছ দেখেছেন, আমার কাছে গোলাপ রয়েছে, বোগেনভিলিয়া রয়েছে যেটা সারা বছরের গাছ, এছাড়াও আমার টরেনিয়াম আছে আমার কাছে। এছাড়া আমি আরও দুটো গাছ সংগ্রহ করেছি, সেটা আপনি পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আর তাছাড়াও কিন্তু গরমের কিছু গাছ রয়েছে, যেমন জুই রয়েছে, বেলি রয়েছে, তারপরে গন্ধরাজ রয়েছে, গন্ধরাজ ফুল রয়েছে, ঠিক। এছাড়াও অনেক রকমের গাছ রয়েছে, টেকোমা রয়েছে, প্রচুর গাছ রয়েছে, লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই ধরনের কিছু গাছ কালেক্ট করতে পারেন এবং সেগুলোকে যত্ন করে বড় করতে পারেন। এই যেমন জুই আর
আর বেলি, এই গন্ধরাজ এগুলো কিন্তু একটুখানি গন্ধযুক্ত গাছ, ওগুলো কিন্তু সব গন্ধযুক্ত নয়, কিন্তু গরমের গাছ ওগুলো, গরমকালে যেই গাছগুলো হয়, সব গাছ তো গরমকালে হয় না, যেগুলো শীতের গাছ সেগুলো কিন্তু গরমকালে বেশিরভাগ হয় না, আবার যেগুলো গরমের গাছ সেগুলো শীতকালে হয় না, সেগুলো ডরমেন্সিতে চলে যায়। যেমন এই জুই বেলি কিন্তু শীতকালে একটাও ফুল দেয়নি, এটা কিন্তু ডরমেন্সিতে ছিল। যেই দেখুন গরম পড়া শুরু হয়েছে সঙ্গে সঙ্গে আমি যে প্রুনিং করে দিয়েছিলাম, তারপরে দেখুন ছোটো ছোটো কচি কচি ডাল বেরোনো শুরু হয়েছে, মানে ধীরে ধীরে এগুলোই বড় হবে এবং এখান থেকেই প্রচুর ভরে ফুল আসবে। আমি গত বছর এখান থেকে প্রচুর ভরে ফুল পেয়েছি, দেখা যাক এবছর কি হয়। এবছর তো আবার যত্ন করে শুরু করলাম। দেখুন এই যে এবার আস্তে আস্তে দেখুন এই যে মাটি থেকে কিন্তু জলটা মোটামুটি শুকিয়ে গেছে, আমি আবার যতটা ভরে জল দিয়ে দেবো টবের মধ্যে। প্রথমবার মনে রাখবেন, প্রথমবার আপনাকে একটু ওয়েট করে ধৈর্য ধরে করতে হবে, জলটা দিয়ে দিয়ে আপনাকে দেখতে হবে যে টবে তলা দিয়ে জলটা বেরোচ্ছে কিনা। তবে প্রথমবার টব থেকে জল বেরোতে একটু সময় লাগবে, সেই সময়টা আপনাকে ধরে দিতে হবে এবং ওয়েট করতে হবে তলা দিয়ে জল বেরোনো অবধি। তার পরবর্তীকালে যখন আপনি ডেলি জল দেবেন তখন কিন্তু সমস্যাটা হবে না, তখন কিন্তু অটোমেটিক দেখবেন জল দেওয়ার কিছুক্ষণের মধ্যে তলা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। এতে কিন্তু এমন না যে আপনি জল দিচ্ছেন তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে পুরো, তা নয়। যেটুকু দরকার মাটিতে অ্যাবজর্ব করে রাখা সেটুকু অ্যাবজর্ব করা থাকবে, বাকি জলটা কিন্তু ড্রেনেজ করে দেবে। এটাই হচ্ছে গিয়ে সাধারণত গাছ করে থাকে এবং সেই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো হয় একমাত্র মাটির টবেই। মাটির টবে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই যে তলার যেটা রয়েছে যেখানে আমি কলামকুচি দিয়ে আটকালাম সেখান দিয়ে জল বেরিয়ে যায়, প্লাস এই গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে যেখান দিয়েও বাষ্পমোচন পদ্ধতির মাধ্যমে কিন্তু জল বাষ্পীভূত হয়ে যায়, ফলে ভেতরের মাটিটাও কিন্তু মানে শুকিয়ে যায়। উপরের মাটিটা যেমন শুকিয়ে যাবে ভেতরের মাটিটা শুকিয়ে যাবে, কিন্তু প্লাস্টিকের টবের ক্ষেত্রে এই সমস্যাটাই হয় যে হয়তো প্লাস্টিকের টবের উপরের মাটিটা আপনি দেখলেন যে শুকিয়ে গেছে, কিন্তু ওর জন্য আপনি ওপরে আবার জল দিলেন, কিন্তু ভেতরের মাটিটা কিন্তু সবসময় শুকিয়ে যায় না। এর ফলে কিন্তু মানে মাটিতে জলটা ধরে থাকে এবং তখন শিকড় পচে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এখনো জল বেরোয়নি, জলটা এখানে ঢুকে গেছে ভেতরে অনেকটাই, আমরা আরেকটু জল দিয়ে দিই। এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে, এই দেখুন তলা দিয়ে জল বেরোনো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে। দেখুন আমি কিন্তু খোলাম কুচি দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন কি, তা সত্ত্বেও কিন্তু দেখুন তলা দিয়ে জলটা বেরোনো শুরু হয়ে গেছে। কি ফোর্সে জল বেরোচ্ছে, মানে মাটি কিন্তু আমার মাটিতে ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর রয়েছে, এইটার জন্য কিন্তু জলটা এখান থেকে নিষ্কাশিত হয়ে যাচ্ছে। দেখবেন ধীরে ধীরে ওপরে যে জলটা রয়েছে সেই জলটা শুকিয়ে যাবে এবং তলা দিয়ে জলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, চলুন এরপরে পরবর্তী গাছের দিকে চলে যাই। এসছি পরের গাছটাতে নিয়ে, ঠিক আছে। এখানে কি করব, এটাতে আমরা রিপোর্টিং করছি না, এটাতে আমি কি করব, আমার বানানো যে সার রয়েছে সেই সারটা আপনাদের দেখিয়েছিলাম, সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন কীভাবে সারটা বানাতে হয়। তো সেই সারটা দেবো এবং কীভাবে দিতে হয়, মানে কী করতে হয় সারটা দেওয়ার জন্য সেটাকে দেখে নিন। প্রথমে কি করতে হয়, এই যে ওপরে যে মাটিটা রয়েছে না, এই মাটিটাকে হালকা করে কুচিয়ে নিতে হয়। মাটিটা শক্ত হয়ে গেছে অনেকটাই, যেহেতু জল দিইনি। সার প্রয়োগ করার আগে বা রিপোর্টিং করার আগে আপনারা চেষ্টা করবেন যে জল দিতে না। এটা কিন্তু কালকে সকালবেলা লাস্ট জল দেওয়া হয়েছে, তারপরে আর সারাদিন জল দেওয়া হয়নি। আজকে বিকেলে আমি ভিডিও করছি, এই জল দিইনি এই কারণে যাতে আমি দেখাবো আপনাদেরকে, প্লাস সারটা প্রয়োগ করবো ওই কারণে। এই গাছটা কিন্তু এই যে আমি এখান দিয়ে যে তুলছি, আমি যেখান দিয়ে মাটিগুলো তুলছি, এখানে আমি বুঝতে পারছি যে মাটি এখানে কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে। তো এইটাকে যে আমি যদি 10 ইঞ্চিতে দিতাম তাহলেও কিন্তু হতো, কিন্তু আমি আগে থেকেই 12 ইঞ্চিতে দিয়েছি বলে গাছটা দেখবেন উপরে খুব একটা ঝোপালো হয়নি, কিন্তু হয়েছিল, মানে আমি কিছুটা কেটে দিয়েছি, প্রুনিং করে দিয়েছিলাম, কিন্তু তাও অতটা ঝোপালো হয়নি যতটা 12 ইঞ্চি টবে একটা গাছে ঝোপালো হওয়ার কথা। এই কারণেই আমি বলছি আপনাদেরকে যে সবসময় যখন নতুন গাছ প্রতিস্থাপন করবেন তখন সবসময় 6 ইঞ্চিতে করবেন, বড় টবে কিন্তু আগেই দেবেন না। 6 ইঞ্চি বা 8 ইঞ্চি, কিন্তু কখনোই 10 ইঞ্চি বা 12 ইঞ্চিতে দেবেন না। এতে করে এই সমস্যাটাই হয়, গাছের শিকড়টা বাড়তে সময় লাগে বা বেড়ে গেলেও আপনার উপরের গ্রোথটা তেমন হয় না। কেন কি হয়, আমরা যে খাবারটা দেবো এটা তো আমরা খাবারটা সাইড দিয়ে দেবো না, ফলে আর শিকড়টা থাকবে মাঝখানে। এতে কি হবে, এই যে এখান থেকে খাবারটা গাছের শিকড়ে পৌঁছাবে এতে একটু সময় লাগে, এর ফলে কি হয় গাছের বৃদ্ধিটা একটু ব্যাহত হয়ে যায়। এই কারণে সবসময় বলা হয় যে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবেই গাছ বসানোর জন্য, তাতে কি হয় শিকড়টা চট করে খাবারটা নিতে পারে। দেখুন আমি কি করলাম, সাইড থেকে মাটিটাকে এরকম মাঝখানে নিয়ে নিলাম, হয়ে গেল। আর একটু যদি কুচিয়ে নিতে পারি, দেখি
সাবধানে করবেন, যেন টপটা মাটির টপ সেটা বুঝা করবেন, যেন পট করে জোরে মেরে দিয়ে ভেঙে না যায়, সেটা একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। হয়েছে মোটামুটি। এইবার এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম, আর এটাকে দেখুন কি করছি। এইবারে এই যে আমার বানানো যে জৈব সারটা রয়েছে, 12 ইঞ্চি টবের ক্ষেত্রে কথা বলেছিলাম 1 থেকে 2 মুঠো, তো এখানে আমি 2 মুঠো প্রয়োগ করব। এই দেখো সাইড দিয়ে দিচ্ছি কিন্তু আমি, হ্যাঁ আমি কিন্তু মাঝখান দিয়ে দিচ্ছি না, সাইড দিয়ে দিচ্ছি। তাহলে 1 মুঠো, আবার দেবো 1 মুঠো এদিক দিয়ে। হয়ে গেল 2 মুঠো, ঠিক আছে। এর বেশি কিন্তু নয়, 8 ইঞ্চি 6 ইঞ্চির জন্য হাফ মুঠো, 8 ইঞ্চি 10 ইঞ্চির জন্য 1 মুঠো, আর 12 ইঞ্চির জন্য 2 মুঠো। এটা 12 ইঞ্চিটা, তো আমি 2 মুঠো সার দিলাম। দিয়ে কি করব, এই যে ওপরে মাটিটা আমি তুলেছিলাম, এই মাটিটাকে আমি আবার চাপা দিয়ে দেবো। যে সারটা আমি প্রয়োগ করলাম তার ওপরে কিন্তু এই মাটিটাকে আমি আবার চাপা দিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস করছি, ওপরে মাটির পরতটা খুবই মনে হচ্ছে শক্ত হয়ে গেছে, আমি একটু খুঁচিয়ে এটাকে একটু হালকা করে দিচ্ছি। এতে কি হবে, এই জলটা যখন দেবো তখন শিকড়গুলো সুন্দরভাবে ছাড়তে পারবে, এবং আপনার পুরো খাবারটাও নিতে হবে তো এখন শিকড়গুলোকে। সেই কারণে একটু মাটিগুলোকে, ওপরের মাটিগুলোকে একটু হালকা করে খুঁচিয়ে দিলাম। সাইড দিয়ে যেমন করলাম, একটু ওপর দিয়েও গাছের মাটিগুলোকে একটু খুঁচিয়ে দিলাম। দিয়ে এই দেখুন হয়ে গেল। আচ্ছা, আমি আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে গিয়ে ওপরে কিছু পাতা ছিল সেগুলোকে ফেলে দিলাম, আর আমার যে নতুন বানানো মাটি রয়েছে সেটাকেও আমি একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা অ্যাডিশন, এটা না দিলেও চলে, কিন্তু আমার মনে হচ্ছে টবের মাটিটা একটু কম রয়েছে, ঠিক আছে। টবের মাটিটা কম ছিল বলে আমি ওপর দিয়ে আমার যে বানানো মাটি রয়েছে সেটা একটু ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। অল্প, বেশি ভরাট করছি না, অল্প একটু ভরাট করে দিচ্ছি। হলো, কেন কি এই মাটিটাতে খাবার ভালো আছে, আমি সার প্রয়োগ করেছি কিন্তু তাও এই মাটিটাতে একটু খাবারযুক্ত মাটি রয়েছে, ভালো মাটি রয়েছে, একটু সব দিয়ে দিলাম। আবার প্রসেসটা কিন্তু সেম, আমি ওটাকে আবার সাইডে নিয়ে যাচ্ছি। দেখুন এই যে ওপরে পুরো যে জলটা ছিল সেটা চলে গেছে এবং তলা দিয়ে ড্রেন আউট হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আমি যদি খোলামকুচিটা ঢেউ ফেলানো খোলামকুচি দিই তাতেও কিন্তু সমস্যা নেই, মাটির তলা দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যাবে। এই কনসেপ্টটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এইবারে এই টবটা যেটাতে আমি এখনই কী করলাম, সার প্রয়োগ করলাম, প্রসেসটা কিন্তু আমার সেমই। আচ্ছা, এই দেখুন জলটা দিয়ে দিয়েছি, একটু ওয়েট করলে দেখবো তলা দিয়ে জলটা আবার বেরিয়ে যাচ্ছে আগে গাছটার মধ্যে। আচ্ছা, আমার আগের ভিডিওতে আরেকজন বন্ধু কমেন্ট করেছিলেন যে দুটো গাছের মধ্যে ডিফারেন্স কতটা রাখা উচিত, ডিস্টেন্স কতটা রাখা উচিত, সরি। তো দেখুন এই যে দুটো গাছ রয়েছে, আমি বলেছি কি যে টবের ডিফারেন্স কি আমাকে জিজ্ঞেস করেছে, টবের ডিফারেন্স কি, ডিস্টেন্স কি রাখা উচিত। দেখুন টবের কিন্তু ডিস্টেন্স এখানে ম্যাটার করে না, ম্যাটার করে গাছের ডিস্টেন্স। গাছ আমাকে রাখতে হবে টবটা এমন ডিস্টেন্সে যাতে দুটো গাছের মধ্যে একটু গ্যাপ থাকে, প্রপারলি হাওয়া বাতাস খেলতে পারে, সেই ডিস্টেন্সটা মেনটেন করে কিন্তু গাছটাকে রাখতে হবে। আমি যদি গাছটাকে এরকম গায়ে গায়ে রাখি এতে কিন্তু গাছের বৃদ্ধিতে সমস্যা হবে। দেখুন এই গাছটা আটকে যাচ্ছে, এই ডালটা আটকে যাচ্ছে, এতে করে গাছের বৃদ্ধিতে সমস্যা হবে। সেই কারণে কি করতে হবে, আমাকে দেখতে হবে যে কতটা ডিস্টেন্সে রাখলে টব দুটোকে, দুটো গাছের মধ্যে একটুখানি এয়ার পাস হতে পারে, বা গাছে একটা ডালের সঙ্গে আরেকটা গাছের ডালে মানে আর জায়গাটা একটু যেন থাকে, গ্যাপ যেন থাকে, সেইটা মেনটেন করে রাখতে হবে। এর কিন্তু ওরকম কোনো একদম ম্যাথমেটিক্স নেই যে আমাকে এতটা 1 ফুট দূরে বা 3 ফুট দূরে বা 10 ফুট দূরে রাখতে হবে। আপনাকে চোখের আন্দাজে রাখতে হবে যাতে দুটো গাছের মধ্যে একটু ডিস্টেন্স থাকে, ঠিক আছে। তো এইভাবে রাখলে আমি আশা করি যে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না। এটা ছাড়াও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করে যান এবং আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন। এবং অবশ্যই যেটা বলবো যে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন, কারণ ভিডিও আমার অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা অনেকেই করছেন না। আমি চাইবো আপনাদের কাছে যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন, তাহলে কি হবে আমাদের একটু, যারা ইউটিউব করে ভিডিও বানায় তাদের একটু এনার্জিটা বাড়বে এবং তারা আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন আইটেম নিয়ে আসতে আরও ভালোবাসবে। সেই কারণে আপনাদের কাছে অনুরোধ, একান্ত অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করুন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।